তরুণ তেজস্বী বক্তা নোয়াগাঁও এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মারুফ খান জাহিদি সাহেব। হযরত মাওলানা মুফতি মারুফ খান জাহিদি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা গেল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बत कয়েक मर्तबा दुरूद शरीफ पाठ करे सल्लल्लाहु
وعلى محمد صلى الله عليه সবাই মহব্বতে মদিনার নবীর শানে মদিনার নবীর ইশক ও মহব্বত দিয়ে দিলটাকে ভরপুর করে মদিনার নবীর সবুজ গম্বুজের দিকে দিলটাকে একটু মুতাওয়াজ্জা করে জবান ছেড়ে দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি उहद के मैदान रंगाया है खून हंजला उहद के मैदान रंगाया है खून हंजला और हुसैन के खून से रंगा या है करबला सल्लल्लाहु সবাই একসাথে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ कदमों में मुस्तफा की अगर मेरा मज़ार होता वो खाक पाक होती मैं खकसार होता सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله भेजो या रब हमारे दरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम हजारों दरूद हजारों सलाम बरूहे नबी पर बरोज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله أبو محبت لا إله إلا الله لا إله إلا الله नहीं कोनो खालिक अल्लाह सरा नहीं कोनो मालिक अल्लाह सरा नहीं कोनो खालिक अल्लाह सरा नहीं कोनो मालिक अल्लाह सरा नहीं कोनो मकसद अल्लाह सरा नहीं कोनो माबूद अल्लाह सरा ला इलाहा माशाअल्लाह रो मोहब्बत है ला इलाहा
ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ি সাল্লাল্লাহু প্রথমে আমরা দুরূদ শরীফ পড়লাম নবীজির উপর এক একবার দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহর নবীর হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ সাথে সাথে 10টি গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ এরপর নবীর হাদিস বলে হাসরের দিন আল্লাহ তাআলা প্রতিবার দুরূদ পড়নেওয়ালাকে 10টি দারাজাত আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ যে পড়লাম লাভ হইছে না লস হইছে লাভ হইছে এরপরে আমরা কি করলাম জিকির করলাম ইসবাত আর নফির জিকির যেই জিকিরটা পৃথিবীর শুরুর জিকির পৃথিবীর শেষ জিকির পৃথিবীর শুরু থেকে যে জিকিরটা চালু হয়ে আসছে আজও পর্যন্ত আছে কিয়ামত পর্যন্তই এই জিকিরটা চালু থাকবে এটা এমন জিকির এটা এমন কালিমা যে কালিমা পাঠ না করলে একটা মানুষ মুমিন হতে পারে না মুসলমান হতে পারে না এটা এমন কালিমা যে কালিমা পাঠ না করলে কেউ কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের আশাও করতে পারে না এটা এই কালিমা যে কালিমা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই যে কালিমাটা এখনো পর্যন্ত চালু আছে এটা হলো সেই কালিমা এই কালিমার ব্যাপারে হাদিস শরীফে আসছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা স্পেশাল একটা কালিমা চাইলেন প্রভু গো আমাকে এমন একটা কালিমা দেন যে কালিমাটার মাধ্যমে যখন ইচ্ছা হয় তখন আমি আপনাকে স্মরণ করতে পারবো যেখানে থাকি সেখান থেকে আপনাকে স্মরণ করতে পারবো এমন একটা কালিমা আপনি আমাকে শিখাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানাইয়া দিলেন হে মুসা তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পাকের সাথে তুমি কথা বলতে পারো সুবহানাল্লাহ মুসা পয়গম্বর অবাক হয়ে গেল ও আল্লাহ এটা কোন কালিমা দিলে এটা তো আম কালিমা এটা তো ভাইরাল কালিমা এটা তো সবার কালিমা ধনী গরিব ছোট বড় সব মানুষে পড়ে নবীরাও পড়ে উম্মতেরাও পড়ে সব মানুষের পড়ে এটা তো সাধারণ কালিমা আমি তো চাইছিলাম স্পেশাল একটা কালিমা আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হে পয়গম্বর মুসা এই কালিমার মূল্য কি তোমার জানা আছে কি বলে না সেটা তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মুসা পয়গম্বর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে যদি পাল্লার এক প্রান্তে রেখে দেওয়া হয় আরেক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয় হে মুসা পয়গম্বর জেনে রাখো ভালো কইরা জেনে রাখো 7 আসমান 7 জমিনের পাল্লা থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটা বাড়ি হয়ে যাবে আর মহব্বত দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান দিন ইসলাম নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে আসছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন মায়ের উম্মতরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতুল ফেরদাউসের প্রধান গেটের মধ্যে লিখে রাখা দিয়েছেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ভিতরে অন্য কোন কালিমা লিখলেন না এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কেন লিখে রেখেছেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সোনালী অক্ষর দিয়া জান্নাতের গেটের মধ্যে কেন লিখেছেন দুনিয়ার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতে চান রে বান্দা বান্দিরা তোমাদের জন্যই আমি আল্লাহ এই জান্নাত তৈরি করেছি তবে আমার এই জান্নাতে যারা প্রবেশ করতে চায়
দুনিয়া থেকে তাদের জন্য পাস নিয়ে আসতে হবে। আমার এই জান্নাতে প্রবেশের টিকিট দুনিয়া থেকে নিয়ে আসতে হবে। আর ওই জান্নাতের টিকিট অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কালিমা নয়, অন্য কোনো শব্দ নয়। ওই জান্নাতে প্রবেশ করার টিকিট হইল এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার, আবার মাগরিবের নামাজের পরে 100 বার জীবনের মুসলমান আমল চালু করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হওয়া মাত্র ওই বান্দাটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই কালিমা পড়ে প্রতিদিন সকালে 100 বার, প্রতিদিন মাগরিবের নামাজের পরে 100 বার, দিন 200 বার করে এই কালিমার আমল আমরা চালাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। না কোনো লস হবো? 2, 4, 5, 10 ঘন্টা সময় চলে যাব, মেহনত কাইলে যাবেন না। 100 বার 100 বার করে এই কালিমা পড়লে কাইলে যাবেন না। এই কালিমারে কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। দেখে এই কালিমাটা যে ব্যক্তি শেষ কালিমা হবে, এই পৃথিবীর হায়াতের সর্বশেষ কালিমা, সর্বশেষ কথা যে ব্যক্তির হবে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেছেন দুনিয়া থেকে বিদায় হওয়া আর আল্লাহর জান্নাতে যাওয়া মাঝখানে শুধুমাত্র মৃত্যুটা বাকি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার, মাগরিব নামাজের পরে 100 বার এই কালিমার আমল চালু করার তৌফিক দান করেন বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। পিশাব হুজুরের আগমন, পিশাব হুজুরের আগমন, মুফাসসির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেবের আগমন, কাসিমি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না? দিল থেকে জবান ছেড়ে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা অনেকে অবগত আছেন, অনেকে হয়তো অবগত না। আমাদের হুজুর কিন্তু আমাদের প্রতিবেশী, আমাদের নোয়াগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, বাড়িউরা গ্রামের কৃতি সন্তান এবং ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারমা মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল। সুতরাং হুজুর গত বছর হয়তো শেষ দিক দিয়ে আসছিলেন, সময় আপনাদেরকে দিতে পারেন নাই। এবার কিন্তু হুজুর আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আমাদের সাথে আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ লম্বা চড়া সময় দেবেন। এই জন্যই হুজুর কিন্তু একটু আগে ভাগেই আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন। আমরা খুশি আছি না সবাই? সুতরাং যারা উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আন্তরিক অভিনন্দন। যারা এখনো আসতে পারেন না, আমি আশা করব 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে আপনারা যার যার কাছ থেকে ফারিগ হয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে, মূল্যবান সময়টুকু নষ্ট না করে অতি শীঘ্রই মাহফিলের মধ্যে আপনারা চলে আসবেন। এলাকার সকল নৌজওয়ান এবং মুরব্বীরা মাহফিলের মধ্যে চলে আসুক, এটা আপনারা সবাই চান কি চান না? জোরে কর। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। আরো কয়েকবার জিকির করতে রাজি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
जिक्र उक़बा कर पिछले शब में उठ आकर पेश मौला सजदा कर कहो ला इलाहा और मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দরুদ শরীফ পড়লে কোনো লস টস আছে না? খালি লাভ আর লাভ। লাভটা কি খালি দুনিয়াতেও না আখিরাতেও আছে? এ ভাই, নবীর উপর দরুদের আমল যদি প্রতিদিন কইরা যাইতে পারে, নবীর হাদিস তো এই কথা সাক্ষ্য দেয় যে আসরের দিন দয়াল নবী রহমাতুল লিল আলামিন আপনাকে না লইয়া জান্নাতে যাইবেন না। সুবহানাল্লাহ। এ ভাই, নবীর দরুদের উপর আমল কইরা যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়, হাদিসে আসছে নবী বলেন ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে গিয়া শাফাআত করা আমি নবীর উপর দায়িত্ব হয়ে যায়। আরো মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। সূরা বাকারার 124 নম্বর এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। স্মরণ করো ওই সময়ের কথা, যে সময়টাতে ইব্রাহিম নবীকে তার রব অর্থাৎ আল্লাহ তাআলা কিছু কথা, কিছু কালিমা দিয়া পরীক্ষা করেছিলেন। ওই সময়ের কথাটা তোমরা স্মরণ করো। এবং ওই পরীক্ষা ফাতাম্মাহুন্না ইব্রাহিম পয়গাম্বর সমাপ্ত করেছিলেন। হাদিসের মধ্যে আসছে আর তাফসীরের কিতাবে আসছে আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ছোটবেলা থেকেই পরীক্ষার সম্মুখীন করেছেন। কয়েকশো পরীক্ষা ওনার জীবনে দিয়েছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম নবীর কাছ থেকে ওনার জীবনে কয়েকশো বার আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই ফাতাম্মাহুন্না ইব্রাহিম পয়গম্বর শতবার সফল হয়েছিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা এক দুইটা না, কয়েকশো পরীক্ষা নিছে আল্লাহ তাআলা। কয়েকশো বার পরীক্ষা লইছে আল্লাহ তাআলা। ইব্রাহিম নবীর কাছ থেকে আল্লাহ তাআলা কয়েকশো বার পরীক্ষা নিছে। কোন পরীক্ষার মধ্যে উনি ফেল করেন নাই, কোন পরীক্ষার মধ্যে নাম্বার কম পান নাই। প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই শতভাগ সফলতার সাথে উনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যত মানব মণ্ডলী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষগুলার মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল নবী রাসূলগণ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল পয়গম্বরগণ। আর নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। এরপরে নবী রাসূলদের পরে তাদের সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। এরপরে মুমিন মুসলমানেরা যারা নবী রাসূলগণের পথ আর মত অনুকরণ করে চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। এবং মুসলমান
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানেরা যার আমল যত বেশি ভালো হবে, যে ব্যক্তির ঈমান যত মজবুত হবে, যে মুমিনের আমল যত ভালো হবে, ওই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের থেকে বেশি বেশি পরীক্ষার সম্মুখীন করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ হইল আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আর নবী রাসূলগণকেই আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নাকি করেন নাই? এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে আল্লাহ তাআলা শিরোনাম বানাইয়া কোরআনের ভিতরে একটা আলোচনার সূত্রপাত করেছেন যে ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ বেশ কিছু পরীক্ষা দিয়েছি, পরীক্ষা নিয়েছি, আর ওই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম পয়গম্বর শতভাগ সফলতার সাথে সাকসেসফুল হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাল্যকাল ছিল, ওই বাল্যকালের সময়ে ওনার এলাকার মধ্যে ঐতিহ্যবাহী পুরানা একটা মেলা আর বাণিজ্য ছিল। ওই বাল্যের মধ্যে এলাকার নারী পুরুষেরা ছোট বড় সকলেই অংশগ্রহণ করেছিল। ওই মেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য ওনার এলাকার লোকেরা, ওনার সহপাঠীরা, সমবয়সী ভাই বেরাদর যারা ছিল, বন্ধু বান্ধব যারা ছিল, তারা অফার করেছে, ওরে ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের সাথে চলো, আমাদের ওই ঐতিহ্যবাহী মেলার মধ্যে তুমি অংশগ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবী ছিলেন, শিশু মানুষ ছিলেন, বালক ছিলেন। এরপরেও ওনার চোখের মধ্যে ধরা পড়তো আমার কওম, আমার লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার আপনজনেরা, এমনকি আমার বাবা মূর্তি বানাইয়া বানাইয়া বিক্রি করে, দেবতা বানাইয়া বানাইয়া বিক্রি করে, আর আমার বাবা সহ পুরা কওমের লোকেরা মূর্তি পূজা করে, দেবতার সামনে মাথা নত করে, দেবতার সামনে সেজদা করে। তাদের এই কাজটা আমার কাছে ভালো লাগে না। শিশু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও এইটা খুবই খারাপ লাগতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বালক মানুষ, এরপরে ওনার কাছে এটা পছন্দনীয় ছিল না যে নিজের হাতে বানানো মাটি দিয়া এই মূর্তির সামনে কি করে মানুষ তার শ্রেষ্ঠ অঙ্গ কপালকে ঝুঁকাইয়া দেয়। সুবহানাল্লাহ। কারণ মানুষ মাথা ঝুঁকাবে একমাত্র একজনের সামনে, যিনি মানুষকে বানাইছেন আর যিনি মানুষের পুরো বডি বানাইছেন অর্ডার করে ফেরেশতা দিয়া, কিন্তু এই 3 আঙ্গুল কপালকে ফেরেশতা দিয়া বানান নাই, চেহারা মুবারক ফেরেশতা দিয়া বানান নাই, মুখমণ্ডলকে ফেরেশতা দিয়া অর্ডার করে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে থাকা 70,000 ফেরেশতারে অর্ডার করে দেন, এই ফেরেশতারা বডি স্ট্রাকচারটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বানাও, তারপরে মুখমণ্ডলটা আর এই কপালটা তোমরা হাত দেবে না, এই মুখমণ্ডল আর এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইবো, কারণ এই কপাল দিয়া দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। সুবহানাল্লাহ। এই কপাল আল্লাহ তাআলা বানাইছে জট্টা পীরের মাজারে গিয়ে সেজদা দেবার লাগে, যেখানে মন চায় সেখানে গিয়ে সেজদা দেবার লাগে। কল্লাশের মাজার, শাহপরান, শাহজালালের মাজার, শাহ মাখদুমের মাজার, বাইজিদ বুস্তামির মাজারে গিয়া সেজদা দিবার লাগে। বুঝি এই কপাল আল্লাহ বানাইছে নাকি আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালটা আল্লাহ বানাইছে? আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে এই কপালটা বানাইছে। 3 আঙ্গুল কপাল আর এই মুখমণ্ডল আল্লাহ বানাইছে। এবার মুসলমান, হাদিস শরীফে আসছে একটা মুমিন মুসলমান মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যায়, মুমিন মুসলমান যখন নামাজ শুরু করে দেয়, নামাজের ভিতরে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়া আলহামদুলিল্লাহ শোনা শুরু করে, তারপরে কোরআন থেকে অন্য একটা তিলাওয়াত করে কিরাত পড়ে, তারপরে রুকুতে যায়, রুকুতে যাইয়াও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করে। এরপরে যখন রুকু শেষ করে সিজদার দিকে অগ্রসর হয়,
মাথাটাকে যখন সেজদার দিকে ঝুঁকাইয়া দেই, আল্লাহর নবীর হাদিস বলে, মুমিন মুসলমানেরা রে, তোমার কপালটা জমিনে লাগার আগে আগে তোমার ওই কপালের নিচে মহান আল্লাহ তাআলার কুদরতি কদম পৌঁছে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শ্রদ্ধা করি কার্পেটের উপরে, আমরা শ্রদ্ধা করি মসজিদের ফ্লোরের মধ্যে, আমরা শ্রদ্ধা করে মুসল্লার উপর, নামাজের বিছানার উপরে। কোন পাক্কা মুসলমান জমিনে হাল চাষ করে, আজান হয়ে যায়, নামাজে দাঁড়াইয়া যায়, ক্ষেতের জমিনের মধ্যে নামাজ শুরু করে দেয়। জায়গা যদি পবিত্র থাকে, শরীর যদি পবিত্র থাকে, ওই জমিনের আইলে দাঁড়াইয়াও নামাজ হবে। আর ওই কপালটা মাটি আর দুর্বার উপর, ঘাসের উপর যাওয়ার আগে আগে আমার আপনার কপালের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম চলে যায়। আমরা সেজদারি মাটিতে, চাটিতে, বিছানায়, টাইলসের উপর, ফ্লোরের উপর, কার্পেটের উপর, মুসাল্লার উপর। আল্লাহর নবীর হাদিস বলে, নারী মুসলমান, তোমার সেজদা গিয়া পড়তাছে আল্লাহ তাআলার কুদরতি কদমের উপর। আল্লাহু আকবার। সুরে এ ভাই, শুধু তাই নয়, আল্লাহর নবীর হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমার সেজদা যত লম্বা হবে ততক্ষণ পর্যন্ত তোমার কপালের নিচে আল্লাহর কদম থাকবে। তোমার সেজদা শেষ না হওয়া পর্যন্ত তোমার কপাল থেকে আমার আল্লাহ কুদরতি কদম সরাইয়া নেন না। সেজদা যত লম্বা হবে ততক্ষণ আল্লাহর কুদরতি কদম আমার কপালের নিচে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সেজদা খুব তাড়াতাড়ি করবো না সেজদাতে দেরি করবো? ইমাম সাহেব যদি একটু দেরি করে ফেলে, কাশতে কাশতে সহ্য কাজ, ইমাম সাহেব সেজদাটা একটু দেরি করছে, একটু লম্বা করে নেই, আমার লস হয়েছে না লাভ হয়েছে? যে সময়টুকু সেজদায় ছিলাম সেই সময়টুকু আমার কপাল কার কদমের উপর ছিল? বিশ্বাস আছে তো? আছে না নাই? বিশ্বাস কম না বেশি? বিশ্বাসটা আংশিক না পরিপূর্ণ বিশ্বাস আছে? তাইলে নামাজ পড়লে যত সাধ্য হয় সাধ্য অনুযায়ী সেজদাটাকে লম্বা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকাল থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছেন। বাল্যকাল থেকে পয়গম্বর ইব্রাহিম নবী আমার আল্লাহর বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বিভিন্ন রকমের ছোটখাটো পরীক্ষা নিয়া আমার আল্লাহ তার পয়গম্বর ইব্রাহিম নবীকে বড় বড় পরীক্ষার জন্য তৈরি করে দিয়েছে। ইব্রাহিম নবীর সঙ্গী সাথীরা আরজ করলো, রে ইব্রাহিম, আজ আমাদের এলাকার ওই ঐতিহাসিক মেলা জমতেছে, পুরো এলাকার মধ্যে ঈদের আনন্দ করতেছে, আনন্দ উৎসবের বন্যা বইতেছে, আমরাও সকলে আনন্দিত হয়েছি। তুমি কেন মন মরা হয়ে, মন খারাপ করে চুপচাপ ঘরের মধ্যে বসে রইছ? ও ইব্রাহিম, চলো আমাদের সাথে মেলার মধ্যে চলো, আমাদের সাথে আনন্দটা তুমিও বাগাবাগি কইরা লইয়া যাও। ইব্রাহিম পয়গম্বর জবাব দিয়া দিলেন, ইন্নী সাকিম, ও আমার সঙ্গী সাথীরা, তোমাদের সাথে আমি মেলায় যাইতে পারবো না, কারণ আমি হইলাম অসুস্থ। আমি কি? সাকিম শব্দটা আরবি, এর অর্থ দুইটা অর্থ, একটা হলো শারীরিক অসুস্থ, আর একটা হলো মানসিক অসুস্থ। ইব্রাহিম পয়গম্বর দ্বিতীয় প্রকারের অসুস্থ ছিলেন। শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু মনটা বিষণ্ণতায় ভরপুর ছিল, যে আমার কওমের লোকেরা, আমার আপনজনেরা, আমার আত্মীয় স্বজনেরা কেন রে তারা নিজের হাতে বানাইয়া এই মূর্তিকে সেজদা দেয়, ওনার কাছে এটা ভালো লাগতো না মোটেও। উনি জবাব দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা শারীরিক হোক আর মানসিক হোক, উনি মূলত মানসিক অসুস্থ ছিলেন। ইব্রাহিম পয়গম্বর সন্ধ্যার আকাশে আসমানের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া দেখতে পাইলেন অসংখ্য অগণিত তারকারাজি ঝলমল করতেছে।
আসমানের তারকারাজি নক্ষত্রগুলা ঝলমল করে কি করে না জোরে কর। ইব্রাহিম পয়গম্বর শিশু মানুষ চিন্তা করলেন এত সুন্দর চমকদার ওই তারকারাজি গুলা হতে পারে আমার প্রভু। এবার মুসলমান কতক্ষণ পরে যখন আস্তে আস্তে দেখতে পাইলেন ওই তারকারাজি গুলা পশ্চিমের আকাশের দিকে ডুবন্ত অবস্থায় একটা একটা করে নিখোঁজ হইতেছে। রাত্রি যখন ভোর হয়ে গেল আকাশের দিকে তাকাইয়া শুধুমাত্র একটা দুইটা নক্ষত্র পাওয়া যায়, আর কোন নক্ষত্রকে চোখে দিয়া দেখা যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর মনের চিন্তা পরিবর্তন করে নিলেন। লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবন্ত হয়ে যায়, বিদায় হয়ে যায় চোখের আড়ালে, কিছুক্ষণ পরে চোখের আড়ালে চলে যায়, ওই জিনিস কোনো সময় ওই আমার রব হইতে পারে না। সুবহানাল্লাহ। এবার মুসলমান আবার যখন পরের দিন সন্ধ্যার সময় দেখতে পাইলেন দিগন্ত জুড়ে পূর্ণিমার চাঁদ আলোকিত হইয়া উদিত হয়েছে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন এত সুন্দর দেখা যায় চাঁদটাকে, হতে পারে এই চাঁদটা ওই আমার মাবুদ, আমার ইলাহ, আমার রব হতে পারে। কতক্ষণে ধারণা করার পরে আবার দেখতে পাইলেন কতক্ষণ পরে আস্তে আস্তে করে এই চাঁদ অস্তমিত হয়ে যাচ্ছে, আড়ালে চলে গেছে। ইব্রাহিম পয়গম্বর মনের ধারণা পরিবর্তন করে নিলেন আর বলতে লাগলেন যে জিনিসটা চোখের অন্তরালে চলে যায়, কতক্ষণ সামনে থাকে আবার অস্তমিত হয়ে যায়, কতক্ষণ উদীয়মান থাকে প্রজ্বলিত থাকে, আবার অন্ধকার হয়ে যায়, আর আড়ালে চলে যায়, ওই জিনিস কখনো আমার রব হতে পারে না, আমার মাবুদ হতে পারে না। এবার মুসলমান পরের দিন সকালবেলা যখন দেখতে পাইলেন পূর্ব দিগন্তে অত্যন্ত চমৎকার হয়ে আলোকিত হয়ে সূর্যটা লাল হয়ে উঠতেছে, ওই সূর্যটাকে মনে মনে ভেবে নিলেন হতে পারে এই সূর্যটা ওই আমার রব, আমার ইলাহ। এবার মুসলমান বিকাল বেলা যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্যটাও ডলে গেল, সূর্যটাও অস্তমিত হইয়া গেল, আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মনের ধ্যান ধারণা পরিবর্তন করে সাক্ষ্য দিতে লাগলেন যেই সূর্যটা উদিত হয় আবার অস্তমিত হয়ে যায়, যেই সূর্যটা আলোকিত হয় আবার অন্ধকারে মিলিয়ে যায়, যেই সূর্যটা কতক্ষণ সামনে থাকে তারপরে আবার আড়ালে চলে যায়, ওই সূর্য কোনদিন আবার মাবুদ হইতে পারে না। সুবহানাল্লাহ আর মহব্বতে সুবহানাল্লাহ। এবার মুসলমান প্রত্যেকটা কথা কোরআনের আয়াতে বিবরণ আছে, আছে না? সূরাতুল আনআমের এই আয়াতগুলোর অর্থ বলতেছি, আয়াত পড়লে লম্বা সময় চলে যাবে, এই জন্য এতক্ষণ যে বললাম এই তারকারাজির কথা, চাঁদের কথা, সূর্যের কথা, এই সবগুলো কথা আল্লাহর কোরআনের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম মেলায় যাওয়ার জন্য সবাই দাওয়াত দিছে, উনি বলতেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মারি, এটাও কোরআনে আছে, আছে না? না। এরপরে কি আছে দেখে, সঙ্গী জাতিরা সবাই মিলে মেলায় চলে গেল, আনন্দ মেলায় চলে গেল। ইব্রাহিম পয়গম্বর কোথাও গেলেন না, মনে মনে ভাবতেছেন আমার সম্প্রদায়ের লোকেরা, আপনজনেরা, আত্মীয় স্বজনেরা, এমনকি স্বয়ং আমার বাবাও যেই মূর্তিগুলার সামনে নিজের মাথা ঝুঁকাইয়া দেয়, যেই মূর্তিগুলার জন্য পূজা করে, যেই দেবদেবী গুলাকে নিজের হাতে বানাইয়া ওইগুলার পূজা করে, ওই যে আমাদের মন্দির ঘর আছে, মণ্ডপের ঘর আছে, ওই ঘরের মধ্যে যাইয়া একটা নজর ওই মূর্তিগুলাকে দেখে আসি। আল্লাহর পয়গম্বর তার ওই মন্দিরের ভিতরে চলে গেলেন, গিয়া দেখলেন অনেকগুলা মূর্তি সাজানো আছে, কোনটা দাঁড়িয়ে আছে, কোনটা বসা আছে, আবার কোনটা অর্ধস্ব অবস্থায় আছে, আবার দেখতে পাইলেন রাক্ষসের সুরত ধরে একটা আছে, আরেকবার দেখতে পাইলেন আরেকটার গলা খোলা, আরেকটা কাইটা হাতের মধ্যে দাও নিয়া ছড়ি নিয়া দাঁড়িয়ে আছে। বিভিন্ন মডেলের মূর্তি আর দেবদেবী মন্দিরের ভিতরে আছে না? নাই না, খালি এক জাতের মূর্তি দেখেন। ইব্রাহিম নবী সাক্ষাৎকার নিতে লাগলেন, ওরে দেবতা, তোমাকে নিজের হাতে বানাইয়া তোমার সামনে আইসা কি কইরা মানুষেরা
সেজদা দেয়, নিজের কপালটারে ঝুঁকাইয়া দেয়। আরেকটারে গিয়া জিজ্ঞাসা করে, তোমার সামনে এতগুলা খাবার দিয়া রাখলো, এত মজার মজার খাবার গুলা তুমি খাও না কেন? আচ্ছা, মূর্তি রে এই কথা জিজ্ঞেলে মূর্তি কি উত্তর দিতে পারবো, কথা বলতে পারবে? ইব্রাহিম পয়গম্বর রাগান্বিত হইয়া বালক মানুষ একটা কুটার হাতে লইয়া একটা একটা করে মূর্তি গুলাকে বাঁধতে শুরু করছে।